তো হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে, তো এখন থেকে তোমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে সামনে আসতে পারিনি। আর এখন যাচ্ছি বাবানকে আনতে। বাবান ডান্স ক্লাসে গেছে। তো দেখো ভাত বসিয়ে রেখে যাচ্ছি, কোনো কাজ হয়নি। রান্নাটা সবাই করেছি, ভেবেছি এই গ্যাসটা পরিষ্কার করে এসে বাসন মাজবো, কিন্তু টাইম হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে গ্যাসটা কমিয়ে যাব। তো 10-15 মিনিট লাগবে, ততক্ষণে এসে দেখবো ভাত হয়ে গেছে। আর মেয়ে এসেই খেতে চাইবে, তার জন্য ভাতটা বসিয়ে রেখে যাচ্ছি। আজকে ছিল সানডেতে বাবান ডান্স ক্লাস থেকে এসেই দেখো রাগ করে শুয়ে আছে। তো এই ভিডিওটা আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তার জন্য এরকম ছিল বলছি। তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো বাবান রাগ করে শুয়ে আছে কেন সেটা তোমাদের বলি। সানডেতে তো আমাদের বাড়ি চিকেন হয়, চিকেন মাটন কিছু হয়। তো আজকে আমি সেটা রান্না করিনি। ও ঘরে ঢুকেই দেখে কোনো স্মেল পাচ্ছে না, চিকেনের কি মাটনের কোনো স্মেল পাচ্ছে না, তার জন্য এসেই রাগ করে বসে। ও বুঝতে পেরেছে আজকে চিকেন মাটন কিছুই রান্না করিনি, তার জন্য এরকম কাঁদছে। তো ওর একটু প্রবলেম আছে, একটু পটির প্রবলেম আছে। ও 2-3 দিন হয়ে গেছে পটি করে না, তার জন্য আমি আনিনি। আর ও তো ছোটো, ওই জন্য বুঝতে পারছে না যে কেন আনিনি। ও ভাবছে সানডেতে তো চিকেন মাটন কিছু হয়, আজকে কেন আনিনি, আমি স্মেল পাচ্ছি না, আমি অন্য কিছুতে এখন ভাত খাবো না। তো তার জন্য দেখো রাগ করে শুয়ে আছে। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর খাইয়েছি মেয়েকে। এই দেখো, ওর ফ্রেন্ডকে দেখেছে, নেলে আর্ট করেছে, ও করবে। দেখো বাড়ি এসে ও করেছে। দেখো, আরে একটু নড়িয়ে দেও না, লেগে যাচ্ছে তোমার জামায়। করো। দেখেছো তো আমার বাবান আজকে সন্ধ্যা দিয়েছে, ও শঙ্খ বাজাতে পারে, তো সেটাই তোমাদের একটু দেখালাম। তো আজকেরটা খুব একটা ভালো হয়নি, অন্য কোনো দিন তোমাদের খুব সুন্দর করে বাজানোটা দেখাবো। পাপার পড়তে বসে, এখন পাপার কোলে উঠে বসে আছে। না, আমি বাবার সাথে যাব। কোথায় যাবে? তুমি কাজে যাচ্ছ, আমিও যাব। খুব ভালো লাগে ঘোরাঘুরি। খুব ভালো লাগে ঘুরে। খুব ভালো লাগে। কিছু তুই বলবি না? ঘুরতে যেতে খুব ভালো লাগে। ঘুরতে যেতে খুব ভালো লাগে। আগে তো ছোট্টবেলা তো পড়তে হয়, না পড়লে তুমি ঘুরবে কি করে? তুমি তুমি কি করে যাবে? এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে, পড়াশোনা না করলে তুমি যেতেই পারবে না। তুমি শুনো শুনো শুনো, শুধু আমার বাবার কাছে থাকবো না। আমি তো বাবার কাছে থাকবো আর বাবার কাছে আদর খাবো। তুমি তো যখন আমেরিকায় যাবে কি করে যাবে পড়াশোনা করতে? আমেরিকায় আমি যাব না। তাহলে কি করে পড়াশোনা করবে? পড়াশোনা না করলে তো তুমি যেতেও পারবে না, বুঝতেও পারবে না। দেখেছো তো বাবা মেয়ের আদর। আর এটা হচ্ছে রাত 3টের সময়, আমাদের ওখানে কারেন্ট ছিল না। তো এটা হলো নেক্সট ডে, রাত্রে ঘুমাতে পারিনি। দেখো সকালে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। কালকে রাত্রে 10টার সময় কারেন্ট গেছে, আর কারেন্ট এসছে 3টের সময়। তো রাত্রেবেলা কেউ ঘুমাতে পারিনি, নেক্সট ডে এক্সাম ছিল। তো এক্সাম তো না দিলেই হবে না। তো দেখো আসার সময় বাজার করে নিয়ে এসেছি। বেগুন এনেছি, টমেটো, ভেন্ডি, দেখো ওল আছে, এটা ঝিঙে আছে, আর এটা পুঁই শাক, তার লেবু এনেছি। আর এদিকে আলুও নিয়ে এসেছি, আলুটা শেষ হয়ে গেছে। এদিকে মাছ এনেছি, কাতলা মাছ, এটা তখন রান্না করব। আর দেখো আমার জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। ভেবেছিলাম সকালে কিছু খাবো না, কিন্তু খিদে পেয়ে গেছে, তার জন্য ডিম সিদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নেবো। তারপর দেখো মাছ ভাজছিলাম, ভাজতে ভাজতে বাবান চলে এসছে স্কুল থেকে। রান্নাটা কমপ্লিট করতে পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেছে বাজার করে নিয়ে আসতে। কালকে বললাম না কারেন্ট ছিল না, তো এসে ঘরে কোনো সকালবেলা উঠতে পারিনি, তাড়াতাড়ি কোনো কাজ করা হয়নি। ওর অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো রান্না করতেও লেট হয়ে গেছে। মাম্মি খুলে দাও। খুলতে পারছে না, খুলে দিলে আমাকে হাফ দিতে হবে। না, যে ওর মধ্যে যে কোনো একটা আমার। যখন একটা দাগানে খুলতে পেরেছি, এবার তোমার আমি দুটোই। এটার মধ্যে খেলনা আছে, এ দেখো খেলনা এবারটা।
এটা কি খেলনা আবার দেখি তো, লাগিয়ে দেখি তো এর মধ্যে, সাথে সাথে দেখি এটা স্টিকার আছে। মা দেখো স্টিকার আছে, আর এটা হচ্ছে ম্যাপ, সেটা যেটা তো দেখো এখানে গাটি কচু দিয়ে তরকারি করেছি, আর করেছিলাম পুঁই শাক দিয়ে একটু মাছের মাথা দিয়ে। এই পুঁই শাক দিয়ে আর ফাইনালি এই কালারটা এসছে গাটি কচুর। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই তরকারিটা আমার বেশ লাগে। তোমরা কারা কারা মাছ দিয়ে এরকম পুঁই শাক দিয়ে তরকারি খাও কমেন্ট করবে। আমার তো খুব ভালো লাগে, যে কোনো শাকই, কলমি শাক, যে কোনো শাক মাছ দিয়ে রান্না করে খুব টেস্টি লাগে আমার কাছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে পুঁই শাকগুলোকে নিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দেখো জল দিয়ে, আর আমি আজকে মাছের মাথা দেব, তো মাছের মাথা দিয়ে একটু ভালো করে ঢেকে দিতে হবে। শাকটা ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তো নামিয়ে নিলেই রেডি পুঁই শাকের তরকারি। আর দেখো মেয়ে এটা কিন্ডার জয় থেকে যেটা নিয়েছে ওটাই দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো দেখো আমি এখন খেতে বসবো। এখন আর আফটারনুন নেই, এখন বিকাল হয়ে গেছে, এখন 4টে 4:30 বাজে। তো ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই এসে তো ডাকে, আমি ঘুমিয়ে গেলে এসে বেল বাজায়, তারপরে আমি দরজা খুলি। আজকে এখনও আসেনি, তার জন্য আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তখন ঘুম ভাঙলো, উঠে দেখি 4:30 বাজে। তো দাদাভাইকে ফোন করলাম, তো বললো একটু লেট হবে আসতে, যেহেতু পুজোর আগে অনেক কাজ থাকে, তো একটু লেটই হবে আজকে আসতে। তো আমার এখনও খাইনি দুপুরে, তো এখন ফোন করলাম, বললো তুমি খেয়ে নাও, আমি আসবো একটু পরে। আর কালকে রাত্রে আমাদের এখানে কারেন্ট ছিল না, কালকে 3টের সময় কারেন্ট এসছে। কালকে রাত্রে 10টায় কারেন্ট গেছে, তো 3টের সময় কারেন্ট এসছে। আর সকালে ছিল বাবানের এক্সাম, রাত্রে তো একটুও ঘুম হয়নি, বাবানও ঘুমাতে পারেনি। কী করে ঘুমাবে, প্রচণ্ড, যারা কলকাতায় থাকো তারা তো জানো কলকাতা কতটা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর কালকে অনেক কষ্ট হয়েছে রাত্রে, তো তার জন্য ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছি সঙ্গে সঙ্গে। এখন ভাত খাবো। তো তোমাদের তো দেখিয়েছি কি রান্না করেছি, তা একবার দেখো। এটা গাটি কচু দিয়ে একটা তরকারি করেছি, আর একটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। আর ভাত আর কিছু রান্না করিনি। আর আমি 2 রকম কি 3 রকম রান্না করি পদ, তার বেশি কিছু করি না, কারণ 2জন খায় আর মেয়ের কতটুকুই বা লাগে। তো 3জনে অল্প অল্প পরিমাণে খাই। ওর পাপারও তরকারি কম লাগে, আমি একটু সবজিটা বেশি খাই, 2জনে খুব কম কম হয়, তার জন্য বেশি পদ রান্না করি না, 2 রকম কি 3 রকম। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। হাই গাইস, আমি এখন পড়তে বসবো। আর এই দেখো, কি এটা? এটা ব্রেসলেট খুলে ফেলেছো কেন? খুলেছি, লাগাবো পরে। এটা পূজার ব্রেসলেট, যা বই নিয়ে খেলনা। এটা কিন্ডার জয় থেকে এনেছি। আশা পিছন পিছন আসো। পিছন পিছন আসো। কি করবে? দেখো, আচ্ছা, পড়াশোনা করবে। এই ঘরে না, ওই ঘরে। ওই ঘরে বই পড়বে? হ্যাঁ, এটা তো তোমার পড়ার ঘর। না আমি এই ঘরে পড়ি না। ওই টেবিল নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাচ্ছি। তুমি এখানে পড়ো না, এটাই তো তোমার পড়ার না, ঘর। আমি এই ঘরে পড়বো না। তো নিয়ে এসো, ব্যাগ নিয়ে, টেবিল নিয়ে এসো। টেবিলটা নাও। ঠিক আছে, আমাকে দাও। দেখো প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তা আরও তো ভাঁজ করে রেখে দিয়েছি কিছু, এগুলো সব কালকে কেচে দিই। জিন্সের প্যান্ট, প্রচুর জামা কাপড় আছে এখানে, এগুলো সব আমার ভাঁজ করতে হবে। বেডশিট আছে। এই জামা কাপড়গুলো আমি 2-3 দিন আগে কেচেছিলাম, তো আমার ভীষণ বোরিং লাগে জামা কাপড় এরকম ভাঁজ করতে আর কাচতে। তো আমি দেখো 2-3 দিন পরে সময় হয়েছে, তো তারপর আমি ঘরটা ক্লিন করেছি, তারপর অনেক কাজ ছিল, তার জন্য ভাঁজ করার সময় পাইনি, তো আজকে ভাঁজ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো,
আর যদি আমার নতুন নতুন ভিডিও তোমাদের দেখতে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।